স্বাগত বন্ধুরা লেজি গাইডের নতুন একটা ভিডিওতে। আজ চন্দননগরে রয়েছি। আর রিসেন্টলি কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও ছাড়ি, যেটা কিন্তু প্রায় 2.5 লাখ মানুষ মতন দেখেছে, এবং শুধু সেটা মুখমণ্ডল ছিল, তার টাইটেল ছিল বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর। সেটা কোথায় হচ্ছিল অনেকে কমেন্ট করেছিল, তো সেটার আপডেট কিন্তু আজকে দিতে চলে এসেছি চন্দননগরে। হ্যাঁ, সেই বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর সেটি কিন্তু চন্দননগরে হচ্ছে। সেই আপডেট তোমাদের সাথে শেয়ার করব, কোথায় হচ্ছে, কীভাবে আসবে তোমরা, সম্পূর্ণ কীভাবে কাজ এগিয়েছে, সম্পূর্ণ কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও, ভিডিওটি লাইক করে দিও। চলো ভিডিওটি শুরু করা যাক। মানকুণ্ডু স্টেশন থেকে সোজা পথ ধরে এসো, এরকম একটা পোল মতন পড়বে, পড়ে এখানে একটা ব্যানার রয়েছে, এই রাস্তা ধরেই ঢুকে যেতে হবে। এখানে তুমি একটা ল্যান্ডমার্ক হিসাবে এই মা লক্ষ্মী সুইট এইটাও রাখতে পারো, এখানে একটা মন্দির রয়েছে, এটাও রাখতে পারো। এই দিয়েই কিন্তু চলে গেছে 5 মিনিটের রাস্তা। আচ্ছা, এই রাস্তা ধরে সোজা এসে এরকম একটা ব্রিজ মতন পড়বে, ঠিক আছে? এইদিকে একটা রাস্তা গেছে, এইদিকে একটা রাস্তা গেছে, তোমরা এই দিকে চলে যাবে সোজা। এই যে আমি চলে এসেছি সেই মাঠে, যেখানে বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী ঠাকুরের কাজ হচ্ছে। আগে আমি তোমাদের ওই পিছনটা দেখাই, পিছনের সাইডটা, ওদিকে একটা মাঠ রয়েছে যেখানে কিন্তু মেলা টেলা বসছে আর কি। আর তার ঠিক পাশেই গড়ে উঠছে এই বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর। ব্যানারটা তোমাদেরকে দেখায়, ওদের 52তম বর্ষ, হৈমন্তিকা 2025, বিশ্বের সবথেকে বড়, সবচেয়ে বড় জগদ্ধাত্রী কানাইলাল পল্লীতে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি হাত এবং পায়ের অনেক অংশ এবং সিংহ, সেই সব অংশ কিন্তু এখানে পড়ে রয়েছে। এবার আমি যদি দেখাই তোমাদেরকে, এখানে সাইডে কিন্তু যে চালচিত্র, সেই চালচিত্র এখন কিন্তু ইনস্টলের কাজ চলছে। যে চালচিত্রগুলো, সেই চালচিত্র কিন্তু বিভিন্ন মানে মূর্তি রয়েছে, মূর্তির ছবি রয়েছে, যেমন ওটা শিবের ছবি রয়েছে, ঠিক আছে? তো এইভাবে পুরো চালচিত্রটা গড়ে উঠবে এই পুরো জগদ্ধাত্রী, সবচেয়ে বড় জগদ্ধাত্রী। আর জগদ্ধাত্রী যদি মুখমণ্ডলটা তোমাদেরকে একটু জুম করে দেখায়, এই হলো বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী মুখমণ্ডল, মুখোশ। এখনও কিন্তু সেইভাবে ইনস্টলেশনের কাজ সেইভাবে সম্পূর্ণ হয়নি, সবে একদিন হচ্ছে, সবে এই কাজ শুরু হয়েছে এবং খুব দ্রুততার সাথে কিন্তু এই কাজ শেষ করা হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা যে বড় জগদ্ধাত্রী কিন্তু মুখমণ্ডল এবং একটা হালকা স্বাভাবিক লুক আনা হয়েছে। এরপরে যখন এসব মুকুট টুকুন ইনস্টল হয়ে যাবে, তখন কিন্তু মায়ের আসল লুকটা আসবে। এবং চালচিত্র যে কাজ, সেই চালচিত্রটা এখন সাইডে দেখতে পাচ্ছ, চালচিত্র লাগানোর কাজ চলছে। এদিকে কিছুটা উঠে গেছে, এদিকেও কিছুটা উঠে গেছে, এবং মায়ের এই অংশে সিংহ থাকবে এবং পা থাকবে, হাতের অংশ থাকবে। হাতের অংশ এখনও লাগানো হয়নি, এখানে দেখতে পাচ্ছ হাতের অংশ অনেক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর পুরো মুখমণ্ডলটা যদি বলি, ঠিক এইরকম রয়েছে। সেই কামালপুর থেকে চন্দননগরে এই বিশ্বের সবথেকে জগদ্ধাত্রী ঠাকুর এসে পৌঁছেছে। যে তোমাদেরকে এখানে পরিষ্কার করি, এটা কিন্তু কোনো রকম পূজা হবে না, এটা একটা থিমের জন্য করা হয়েছে, মানে একটা থিম টাইপের। ভিতরে কিন্তু আসল যে প্রতিমার পূজা হবে, সেই প্রতিমা কিন্তু ভিতরেই রয়েছে। এই হচ্ছে প্রবেশ পথ। মোটামুটি এর নিচে দিয়ে কিন্তু সম্ভবত মানুষজন এন্ট্রি করবে, তেমনটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি যেটা। আর এখানে মাঠের এদিক ওদিকে কিন্তু অসংখ্য যে ধাঁচ, মানে যে ফাইবারের কাস্টিংয়ের যে হাত এগুলো রয়েছে, সেগুলো পড়ে রয়েছে। এখানে লাল রঙের মানে শাড়ির কিছু অংশ পড়ে রয়েছে। এখানে সম্ভবত হাঁস মনে হয় দেখতে পাচ্ছি আমি। এখানেও কিন্তু রঙের কাজ বাকি রয়েছে। হাতও এদিকে পড়ে রয়েছে দেখতে পাচ্ছি, এদিকেও হাত পড়ে রয়েছে। এগুলো ইনস্টলের কাজ হবে। এখন কিন্তু চালচিত্র, যে জগদ্ধাত্রীর পিছনে যে চালচিত্রটা থাকবে, সেটা কিন্তু রেডি করা হচ্ছে, সেটা কিন্তু লাগানোর কাজ চলছে। এখানে যদি সিংহ দেখি, সিংহটাও কিন্তু এখনও রঙের কাজ সম্পূর্ণ হয় না। পিছনে যদি সাপ দেখায়, সেই সাপ কিন্তু এখনও শুধুমাত্র সাদা রঙের কাজটা হয়েছে,
এখনও বাকি কাজ পড়ে রয়েছে। এখানে মুকুটের কিছু অংশ কিন্তু এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এখনও রঙের কাজ চলছে, এই যে চালচিত্রের রঙের কাজ, সেই রঙের কাজ কিন্তু চলছে। আমি চেষ্টা করবো ভিতরে গিয়ে তোমাদেরকে ওদের যে আসল মাতৃ প্রতিমা রয়েছে সেটাকে দেখানোর। আগে তোমাদেরকে সাইড লুক থেকে এটা দেখাই। হ্যাঁ, কামালপুরে ঠিক যতটা হাইট ছিল ঠিক ততটা বেশি নয়, কিন্তু হ্যাঁ একটু কাছাকাছি রয়েছে। দেখতে পাচ্ছ শিল্পীরা কিন্তু উপরে বসে রয়েছে, ইনস্টলেশনের কাজ যে কাজ সেই কাজ কিন্তু এখন চলছে। এই যে চালচিত্র, সেই চালচিত্রের কিছু অংশ এখানে পড়ে রয়েছে। আমি যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে সেই অংশগুলো পড়ে রয়েছে এখানে, এই যে। আর ওখানে যদি দেখায় রঙের কাজ কিন্তু চলছে, তোমাদেরকে দেখাই একটু আমি। রঙের কাজ চলছে, ঠিক আছে। তো এখানেও কিন্তু কাজ চলছে। এখানে কিন্তু আমি ভিতরে প্রবেশ করতে পারবো না, যেহেতু যারা কর্মকর্তা রয়েছে এখানে তারা জানালেন যে ভিতরে ভিডিও না করতে, তো ঠিকই আছে। তো এই হচ্ছে এখানে পোর্শন। আর এই যে শিল্পীরা দেখতে পাচ্ছ, সেই কামালপুরের শিল্পী এখানে কিন্তু কাজ করছে। আচ্ছা, ভিডিওটা এখানেই শেষ করবো। চন্দননগর এলে তোমরা কিন্তু এটা ঘুরে যেও, ভালো লাগবে আশা করছি। আর হ্যাঁ, তোমরা এখান থেকে ঘুরে দেখতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভিডিওটি শেয়ার করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেকে সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।